হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এদিকে সবাই ছবি তোলাতুলি করছে, একটু হাই করে দেবে, একটু সবাই একটুখানি হ্যালো করে দেবে মর্নিংয়ে। হ্যালো 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 বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং। চলো বেরাবো, আমাদের এখানে গাড়ি রেডি হয়ে রয়েছে, এখানে ছবি তোলা হচ্ছে। ছবি তুলে আমরা এখন বেরোবো। তো ফার্স্ট আমরা এখন চা খাবো দাঁড়িয়ে, দেন তোমাদের সাথে গল্প হচ্ছে। এগো এগো, লেটস গো। জয় জগ, জয় শিব শম্ভু, জয় মা দুর্গা, রাধে রাধে। তো বন্ধুরা, সকাল 6:15 আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের লজ থেকে চেক আউট করে। তো ফুলবাড়ি থেকে বাদিক গুয়াহাটির দিকে বেরিয়ে যাব। তো আমাদের ডেস্টিনেশন আজকে আসাম। তোমরা থিম অ্যান্ড টাইটেল থেকে বুঝেই গেছো আজকে ডেস্টিনেশন আমরা আসাম যাচ্ছি। আসামের বর্ডার সাইড বা তার আগেও কোথাও থেকে যেতে পারি। তো ততক্ষণ যাওয়ার মধ্যে অনেক কিছুই পড়বে রাস্তাঘাটে, সেই সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। লেটস গো। চা খেয়ে নিলাম, বাজে 7:20, বেরিয়ে পড়েছি ডেস্টিনেশনের দিকে। চলো আস্তে আস্তে যাওয়া যাক ডেস্টিনেশনের দিকে। আর এখন ঘড়ির কাঁটায় কাঁটায় বাজে 7:21। সাইডের ভিউটা দেখো ভাই, কি লাগছে, সত্যি খুব ভালো লাগছে। এরকম একটা ভিউ আর এরকম একটা হাইওয়ে, সাথে হাইওয়ের সঙ্গে সাইডে একটা অসাধারণ দৃশ্য, একটা অসাধারণ নেচার, এত সুন্দর জায়গা, কে না আসতে চাইবে। কিন্তু এবার আমাদের একটুখানি টানতে হবে, তো একটু টান রাস্তা, একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ এখনও অবধি প্রায় 23 to 53, মানে 81 কিলোমিটার এখনও অবধি ট্রাভেল করতে হবে। 81 কিলোমিটার কভার আপ, তো একটু তাড়াতাড়ি যেতে হবে। আসামে একটু বিকেল পৌঁছতে পারলে খুব ভালো হয়, তাহলে হয়তো একটু ঘুরতে পারবো, একটু দেখার বিষয় আছে। আর আমরা একটা ন্যাশনাল হাইওয়ে ধরবো, ন্যাশনাল হাইওয়েটা ধরলে রাস্তাটা ভালো পাবো। ওটার আরেকটা দিক আছে, ওই সাইডটা ধরতে পারলে খুব ভালো হতো। এই একটা ট্রেনের ব্রিজ দেখা যাচ্ছে। ট্রেনে সবসময় খেয়াল রাখবে যে যখনই লেন ক্রস করবে না, ডান দিকের লেনে ঢুকবে, আগে লুকিং গ্লাসে রাইট সাইডের লুকিং গ্লাসটা একবার ফলো করে নেবে পেছনে কোনো গাড়ি আছে কি না, দেন রাইট সাইডে ইন্ডিকেটার, অ্যান্ড দেন ক্রস লেন। অনেক সময় সামনের গাড়িটা ডান দিকে ঘুরে যায়, যেমন এখনই দেখতে পারলে এই যে লরিটা হুট করে ডান দিকে কন্টেনার তো যেটা যাচ্ছে সেটা আর কি ডান দিকে হুট করে নিয়ে নিল। তো এই কারণে আমরা ডান দিকে নিতে পারিনি, এই কারণে বাদিক করেই নিতে হবে, হালকা স্লো করে। তো তাই নেওয়া যাক। এখানে একটা কত সুন্দর নদী, আর নদীর ওই পাশে সত্যি ডান দিকে একটা ব্রিজ, আর মাঝখানে আমরা যাচ্ছি, আর বাঁদিকে একটা ট্রেনের একটা ব্রিজ রয়েছে দেখলাম। খুবই সুন্দর। এত সুন্দর নাজারা। আর যারা 4 চাকায় আসো এখানে, যারা 4 চাকায় করে এসেছো,
বা কখনো আসবে তারা যেই মজাটা নিতে পারবে। বাট আমি তাদেরকে সাজেস্ট করবো যে বাইক নিয়ে আসো ভাই, বাইক নিয়ে আসো। নাম দেখেছো ভাই, ধুমোহানি। ঠান্ডা লাগছে, বিভৎস ঠান্ডা লাগছে। ভিতরে একটা ইনার পরা, প্লাস তার উপরে উইন্টার লাইনার পরা, তার উপরে রাইডিং গিয়ার্স পরা রয়েছে, প্লাস হ্যান্ড গ্লাভস, বালাক্লাভা, হেলমেট। তারপরেও ঠান্ডা লাগছে, মানে এবার বুঝতেই পারছি যে কীরকম ঠান্ডা। আমরা কতটা উচ্চতায় আর কি আস্তে আস্তে উঠতে চলেছি যে এতটা ঠান্ডা লাগছে। আসাম ভালোই উচ্চতা, এখন অবধি আসাম পৌঁছোইনি আমরা। জলপাইগুড়ি পড়েছিল, সেটা আমরা ছাড়িয়ে চলে এসেছি। তো আগের দিকে এগিয়ে যাব। যদি মুখ থেকে নিঃশ্বাস ছাড়লে সামনে হেলমেটের যে ভাইজারটা আছে, সামনে ভাইজারটায় পুরোপুরি ফগ টাইপের হয়ে যাচ্ছে, একদম সাদা হয়ে যাচ্ছে, আগুনি টাইপের দিচ্ছে, মানে এরকম ঠান্ডা এখানে। নভেম্বরের মাস, ঠান্ডা পড়ে গেছে। আর এই ঠান্ডায় একটা লং ট্রিপ করার মজাই আলাদা। এরকম লং ট্রিপে সবাই আসে না। সত্যি বলতে এই লং ট্রিপগুলো আমার কাছে সত্যি স্মৃতিময় হয়ে দাঁড়িয়ে থাকবে। আর এই ছবি তোলা, গাড়ির ছবি, নিজেদের ছবি, এই জিনিসগুলোই তো স্মৃতি হয়ে থেকে যায় না মনে, ছবিতে ছবিবন্দি হয়ে থেকে যায়। এগুলো ছবিবন্দি হয়ে থেকে যায় এই জিনিসগুলো। এই দৃশ্য, এরকম প্রাকৃতিক দৃশ্য কখনো আমি বয়সকালে দেখতে পারবো কিনা জানি না। তাই ভাই আমি বলবো, যতক্ষণ না বয়স হচ্ছে চলে আসো, বেরিয়ে পড়ো ভাই, বেরিয়ে পড়ো, নিজের মতন করে বেরিয়ে পড়ো। বয়সকালে হয়তো টাকা পয়সা থেকে যাবে, কিন্তু সেই সময়টা আর থাকবে না। তাই বলবো, বেরিয়ে পড়ো। 6:30 বেজে গেছে। আমরা ফুলবাড়ি থেকে বেরিয়ে এসেছি। ফুলবাড়ি থেকে বেরিয়ে আমরা অনেকটা পথ চলে এসেছি। তেল ভরিয়ে নিয়েছি, ফুয়েল আপ করিয়েছি। ফুল ট্যাঙ্কি করাইনি, কারণ এখানে 105 টাকা লিটার এখনও অবধি রয়েছে। তো প্ল্যানিংয়ে রয়েছে যে আসামে গিয়ে তেলটা ফুয়েল আপ করাবো। আসামে গিয়ে একবার ফুয়েল আপ করাতে হবে। আর আজকে আমাদেরকে পারমিট করাতে হবে, তো সেই ব্যাপারে কথা বলতে হবে। আমি দেখতে চাই যে কজন আমাদের ব্যাপারটা নিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানায়। আমার কমেন্ট সেকশনে কজন জানায় যে আমি কোথায় যেতে চলেছি, কোথায় যাচ্ছি আর কি। আমি এটাই দেখতে চাই যে তোমরা কজন জানাও যে আমি কোথায় যাচ্ছি। এটা আমি সাসপেন্স রেখেছি এখন অবধি তোমাদের কাছে, যে আমি জানাইনি যে কোথায় যাচ্ছি। অবশ্য কিছু মানুষ জানে, বাছাই করা কিছু মানুষ জানে যে কোথায় যাচ্ছি। সীতাকুড়ি ক্রস করলাম। সীতাকুড়ি টান রাস্তা, আর মর্নিংয়ের ভিউটার সাথে গাড়ি চালিয়ে একটা আলাদাই, মানে একটা আলাদা রকমের অনুভব হচ্ছে, একটা অনুভূতি, আলাদা রকমের অনুভূতি মর্নিংয়ের। মর্নিংয়ে এরকমভাবে গাড়ি চালাচ্ছি হাইওয়েতে। সত্যি খুব, আমরা যেখানে ছিলাম তার থেকেও বড় কথা, আমরা যেখানে ছিলাম ওখান থেকে 2 কিলোমিটার বাংলাদেশ। অ্যাকচুয়ালি আমরা ফুলবাড়ির ওখানে ছিলাম। ফুলবাড়ি থেকে শিলিগুড়ির মধ্যেই ফুলবাড়ি পড়ে আর কি। ফুলবাড়ি থেকে 2 কিলোমিটার বাংলাদেশের ডিস্টেন্স ফুলবাড়ি থেকে 2 কিলোমিটার। তো আমরা ফুলবাড়ি থেকে আমবাড়ি ক্রস করে ফিউল আপ করিয়েছি। আপাতত 500 টাকা তেল ভরালাম, বেশি ভরাইনি, কারণ আজকে আমাদের মিনিমাম 180 to 200 কিলোমিটার রাইড হবে। এখন অবধি 10 কিলোমিটার রাইড হয়েছে। চলো
তোমাদের সঙ্গে সব কিছুই আজকে শেয়ার করব। আর প্রত্যেকটা ডেস্টিনেশনের নাম তোমাদেরকে জানিয়ে দেবো। তার আগে কোথাও একটা দাঁড়িয়ে চা খাবো। এখনও অবধি দোকান পাইনি, সামনে কোথাও দোকান পেলে আর একটু বেলা হোক, তারপরে চাটা খাবো আর কি। বেলা বলতে প্রায় 7টা সাড়ে 7টা বাজুক, তারপরে না হয় চায়ের ব্যাপারটা দেখছি। কিন্তু এখন যতটা পারি আগিয়ে যাওয়ার চেষ্টা করব, যতটা হয় আগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো লেটস গো। কিছু ছোটোখাটো চানাচুর বা ঝুড়ি ভাজা, বাদাম, কটকুটি এইসব জিনিসপত্র আর কি কেনা রয়েছে। ছোটোখাটো জিনিসপত্র কেনা রয়েছে, সেই জিনিসগুলো দিয়ে আর কি একটু চলবে আর কি আড্ডা, আলোচনা নিজেদের মধ্যে, সেগুলোই চলবে। আর তার থেকে বড় কথা, আমাদের রুটটাও ডিসকাস করা হবে। রুটটা ডিসকাস সকালে হয়ে গেছে, আরেকবার ডিসকাস করা হবে যে কোথায় যাব না কি হ্যান ত্যান। আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে এখন। ভাবিনি যে এরকম গরম লাগবে গাড়ি চালালেও গরম লাগছে। ওই কারণে উইন্টার লাইনারটা খুলে ফেললাম। জ্যাকেটের ভেতরে এটা পরেছিলাম, ইনার আর জ্যাকেটের মাঝখানে এটা ছিল আর কি। উইন্টার লাইনারটা খুললাম কারণ গরমের মধ্যে লরির জ্যাম দেখো খালি এই দিকটায়। হালকা করে সাইড থেকে নামিয়ে নিয়েছি গাড়ি, কারণ সাইড না করলে এই লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। ও বাবা, সামনে আবার লাইন। NH31C হাইওয়ে, শ্রীরামপুর। তার উপর এখানে মিলিটারি রয়েছে। সিরিয়াসলি বলছি, জ্যামটা কাটিয়ে আসার পরে এত সুন্দর একটা হাইওয়ে পাবো ভাবিনি। ওখানে লরি ফরি তো সব দাঁড়িয়ে গেছে আর কি। আবার রাত্রি 8টার পর যাওয়া চালু হওয়ার হবে। তো ততক্ষণে আমি দেখি যতটা আগিয়ে যাওয়া যায় আগিয়ে যাই। বলতে পারছি না এখন কোন জায়গাটাতে আছে। যদি আমি কাজ না নামিয়ে কথা বলি, কারণ আমার গাড়ির স্পিড মিনিমাম 80 চলছে আর কি। প্রচুর কারণে আমার একটা জায়গা ক্রস করলাম, একটা মিলিটারি ছিল, ওই কারণে আমি আর কি ক্যামেরাটা অন করিনি। ওখানে একটা মিলিটারি ছিল, নয়তো আমি অবশ্যই ক্যামেরা অন করতাম, তোমাদেরকে অবশ্যই আমি দেখাতাম। বাট আমি চাই না কোনো রকম প্রবলেম। গুয়াহাটি 230, গুয়াহাটি এখনও 230 বাকি। আমরা গুয়াহাটি অবধি পুরোটা যাবো না, আসামে ঢুকলেও বর্ডার সাইডে থাকবো। গুয়াহাটি আশা করি হয়ে যাব। এই রাস্তা সত্যি খুব সুন্দর, সত্যি খুব সুন্দর রাস্তা। এত সুন্দর রাস্তায় ট্রাভেল করবো
আবার এই রাস্তা রে यार नलबाड़ी 124 की तरह नलबाड़ी 64 और मानसा 15 ना 20 দেখলাম চলো যাওয়া যাক গাইস ব্রিজটা দেখো ভাই ব্রিজটা দেখো তোমরা ব্রিজটা দেখো ও হো 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 তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও বেল আইকনটা বাজিয়ে দাও আর ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্টে জানাতে ভুলো না যে আমরা কোথায় যেতে চলেছি আজকে আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করব তোমরা জানিও কমেন্ট সেকশানে আমি অনেকটা চালিয়ে নিয়েছিলাম বলে বদ্দাভাই বললো যে আমি চালাবো আমি ঠিক আছে চালাবো ততক্ষণ আমি একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে এখন আবার আমি চালাচ্ছি তো গুয়াহাটি অবধি আশা করি পুরোটা টেনে দিতে পারবো কিছু কিছু জায়গায় যেমন যখন রোড তৈরি হয় না কিছু কিছু জায়গায় সিমেন্ট বালি এগুলো ঠিকঠাক পড়ে না তো ওই জায়গাটাতে যখন বৃষ্টি হয় বৃষ্টিতে তখন ওই জায়গাগুলো ধুয়ে যায় এটা সরঞ্জাম ক্যারি করবে রাইডের গ্লাভস জ্যাকেট অ্যাক্সেসরিজ যেগুলো আছে সেফটি অ্যাক্সেসরিজ যেগুলো আছে সব আর গাড়ির একটা কী বলে ওটাকে টুল বক্স বলে ওগুলোকে টুল বক্স গিয়ার টুল বক্স বলে ওগুলোকে একটু ক্যারি করবে যেগুলোর মধ্যে রেঞ্জ আবি যাবি হ্যান ত্যান সব কিছুই থাকে এসব জিনিসপত্র একটুখানি ক্যারি করবে যাতে রাস্তায় যদি পাঞ্চার কিটটা একটু নিয়ে নেবে যাতে লিক হয়ে গেলে রাস্তায় কোনো কোথাও যদি লিক হয় তুমি সারাই করতে পারো এই জিনিসগুলো ছোটোখাটো জিনিসগুলো একটু ক্যারি করবে দেখো ওখান থেকে গাড়িগুলো ঢুকলো ওখান থেকে হয়ে যাচ্ছে এই টার্নিং পয়েন্টটা দেখছো এই টার্নিং পয়েন্ট থেকে হয়ে যাচ্ছে এটা সিঙ্গেল লেন আর আবার এটা হয়ে গেছে ডাবল লেন এবার তুমি তোমার মতন গাড়ি চালাও কোনো সমস্যা নেই এবার সব বড়ো গাড়িগুলো টার্ন দিক ধরেই যাবে আর কিছু কিছু ফোর হুইলার থাকে যেগুলো বাদে কিছু হয়ে যায় সবাই কাজে ব্যস্ত আর আমরা খেতে ব্যস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আইটেমটা বলি আগে থেকে দেখালে তোমরা তো যোগ দিয়ে দিতে পারো আসামিয়া ডাল একদম পুরো স্পেশাল ডাল মারাত্মক ডাল কোনো সমস্যা নেই কোনো ঝোল নেই ভেজাল নেই খালি একটুখানি লঙ্কাটা খেলে ঝাল লাগবে লঙ্কা মারাত্মক ঝাল এভাবে খেতে পারবে না আর আমরা আপাতত খেলাম 1 প্লেট করে রুটি আচার 1 প্লেটে 2টো রুটি আর একটু আচার 1 বাটি ছোলার ডাল আর 50 টাকা করে প্লেট আর 10 টাকা করে যদি তোমরা যদি এক্সট্রা নাও তাহলে পার হেড মানে মাথা পিছু পার পিস 10 টাকা করে পড়বে একটা চলো আপাতত আজকের জন্য টাটা বাই বাই একজন কাজ করতে ব্যস্ত এবং খেতে খেতে লেট বাড়িতে হলে টেয়াউনে লেট টাটা এতক্ষণ পর গিয়ে একটা ভালো রাস্তা পেলাম আমিও তাই ভাবছি কোথায় যাচ্ছি ওই দেখ আস্তে আস্তে মাম্মি চলছে ওফ
রাস্তা মানে ও হো 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 হো। এই হলো রাস্তা। এরকম অফরোড হবে মনে হয় যেন না আঁচপাড়া গায়ে এসছি। এবার মনে হচ্ছে না একটু গ্রামে এসছি, ভালো লাগছে। ওইখানে যা মনে হচ্ছিলো অত মনে হচ্ছিলো পুরো পাউডার মাখিয়ে দিচ্ছে আমাদের। সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে জায়গাটা। কত সুন্দর ব্রিজের নিচ থেকে নদী বয়ে যাচ্ছে। একটা টাইমে আমরা ছোটোবেলা একটা টাইমে বড্ড পরিমাণে ঘুরতাম, বিশেষ করে সাইকেল নিয়ে গঙ্গায় যেতাম খুব। এই জিনিসগুলো খুব মিস করি। চূড়া দেখা যায়, ওই দেখা যায় পাহাড়। চলো আস্তে আস্তে পাহাড়ের চড়াই শুরু হয়েছে আস্তে আস্তে। যাওয়া যাক। ওই দেখো, ওই যে কি সুন্দর লাগছে। আহা, ওপরের দিকে উঠছি আস্তে আস্তে পাহাড়ে। क्या बात, क्या बात। नौकरी गई भाड़ में, हम चले पहाड़ों में। আমাদের রুম, বিশাল বড় রুম। এইগুলো রুম। আর ওই আচ্ছা, এটা হলো রুম। হ্যাঁ, আমি ডুবাই বিশাল বড় বাথরুম। সত্যি সেই বড় সড়ো বাথরুম। আমাদের সব লাগেজ ফেগেজ একদম পুরো রেডি। লাগেজ ফেগেজ সব এখানে রয়েছে, হেলমেট সব কিচ্ছু করা। এখানে সব হাসাহাসি হচ্ছে। কেন হচ্ছে সেটা বলবো পরে, না না এখনই বলি। না না পরে। রেকর্ডটা যেমন করছিস আর বাইরে থেকে এইখান থেকে ভিউটা খুব সুন্দর হয়েছে। সুন্দর একটা ভিউ আসবে এদিক থেকে। হালকা ঠান্ডা ম্যাজম্যাজে। হালকা ঠান্ডা না, ভালোই ঠান্ডা। আমার এখন আপাতত হালকাই লাগছে, আরেকটু বাদে হয়তো ভারী লাগলে লাগতে পারে। একটা বড় ওয়ার্ডরোব দিয়েছে, অনেকটা বড়, অনেকটা বড়। মিরর আছে, অনেকটা বড় ওয়ার্ডরোব। ওয়ার্ডরোবটা বিশাল বড়। এই পাশে আরও দুটো আছে, একটা কাভার্ড, হেলমেট আর জ্যাকেট রাখা এখানে। নিচে ছোট করে আরেকটা আছে, বাট এটা লকড আছে। এটা কত লকড আছে। তো ঠিক আছে, চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই। আবার কালকের ব্লগে তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় যেতে চলেছি। আর তার আগে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক